মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর ইবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলিয়া দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছেন। সাথে সাথে আল্লাহ বন্ধু মুসাকে ডাক দিলেন, ওহে বন্ধু মুসা, এ বন্ধু মুসা, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছর আমি মওলার ইবাদত কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কই, মুসা, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি 100 গুণ বেশি। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, মুসা নবী যখন এই বার্তা মালিকের কাছ থেকে পাইলেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বললেন, আল্লাহ, আমারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। এ বন্ধুরা বাবাজিরা, চিন্তা করে দেখেন, একজন নির্দোষ মাসুম নবী। আপনারা বলেন তো, নবীদের আমলে কোনো গুনাহ আছে? কুল্লু নবী ও মাসুমন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক, তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক কিনা কোন? আমরা যারা এখানে বসে আছি, বলুন তো আমাদের আমলে গুনাহ আছে না নাই? আছে। আমরা কি গুনাহযুক্ত না মুক্ত? যুক্ত। আমরা সবাই গুনাহযুক্ত। এরপরে দেখেন আমাদের সম্মান, আমরা দয়াল নবীর উম্মত। এই গুনাহগার উম্মত হওয়ার কারণেও একজন নির্দোষ মাসুম নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এ ফুলগড়ের নবীর প্রেমিকরা, তাইলে চিন্তা করেন বাজান, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমাদের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে আছে না নাই? এই জন্য কবি বলেছেন, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেই তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কষ্ট বলেন ঠিক না বেঠে? তাইলে বাজার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের যদি এই ইজ্জত, তাইলে আমার নবীর ইজ্জত আমার আল্লাহ কেমনে বাড়াইছে দেখেন। সূরা বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে পাকে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الليل فتهجد به نافلة لك। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিবকে সম্মান দিয়া বলতেছেন, ওগো হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আমি আপনার জন্য এক্সট্রা দান করেছি। সাথে সাথে আল্লাহ বলে, হাবিব, এই ইবাদতের সঙ্গে সঙ্গে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কই, বন্ধু, খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব। এই বন্ধুরা বাবাজিরা, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। কোরআনে পাকের ভাষায় মূল অর্থটা বললাম। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বায়ান প্রমাণ করেছে, এই পবিত্র আয়াতে পাকের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। কয়টা? দুইটা। একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখেরাতে।
দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ্জুদ, আখিরাতে যেটা এটা হলো মাকামে মাহমুদ। কারণ তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলা আমার নবীর জন্য শর্ত স্বরূপ করেছিলেন, ঠিক কিনা কম? অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়। শুধু তাহাজ্জুদ কেন, অন্য কোন নবীর জন্য ওয়াক্তের নামাজ পড়াও শর্ত নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য ওয়াক্তের নামাজ পড়াও শর্ত নয়। এরপরেও নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা শর্ত স্বরূপ ছিল বিদায় আজও পর্যন্ত দেখবেন মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ঠিক কিনা কম? কারণ তাহাজ্জুদের নামাজ পড়া যদি আমার আপনার জন্য ফরজ হইতো তাইলে আজানটাও শর্ত হইতো। যেহেতু আমাদের জন্য ফরজ না, এই জন্য তাহাজ্জুদের আজান আমার আপনার জন্য শর্ত নয়, নবীর জন্য শর্ত ছিল বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজও পর্যন্ত যাইয়া দেখবেন ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? জোরে কোন কয়বার? এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রসুল তো রওজা শরীফের মধ্যে আরাম করছেন, এখন আজান দিলে নবী নামাজ পড়বনি? হে আমার ভাইরা, সুন্দর প্রশ্ন করেছেন, উত্তরটাও সুন্দর, শুনে নেন। আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা পাকে। ইউসাল্লু, এটা মুজারের সেগা বাজান। সমস্ত নবীগণ তারা নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন কিয়ামত আগ পর্যন্ত। সুবহানাল্লাহ কম। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, আপন আপন রওজা পাকে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো রসুল নামাজ পড়তেছেন বিদায় মক্কা শরীফ মদিনা শরীফে নবীজির সম্মানে ওয়াক্ত মোতাবেক 6 বার আজান প্রদান হয়। কিন্তু পূর্বের যুগের কোন নবীর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। এরপর পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। আজকে আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। জানার আগ্রহ আসেনি বাজান আমার, বন্ধুরা আমার? তাহলে আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়া গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ, তিনি বুর হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। এই কারণে, কারণ জান্নাতের মধ্যে আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই। কি দেখেন নাই? দুনিয়াতে আইসা তিনি যখন রাত্র দেখেছেন, রাত গিয়ে যখন ভোর এসেছে, তখন দিনের আলো দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছিলেন ফজরের নামাজ পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভোরবেলার হাওয়াটা মধুর হাওয়া, ভোরবেলার বাতাসটা দেখবেন শরীরের মধ্যে যখন লাগে এই হাওয়াটা খুব আরাম লাগে। কথা কোন ঠিক কিনা? এটা কেন জানেননি বাজান? কারণ এটা হলো রহমতের সময়। আমাদের মানব জাতির আদি পিতা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন সকালবেলার হাওয়া পাইয়া। আর এটা এই কারণে হয়, মুমিন বান্দারা যখন ঘুমের ঘরে যায়, মুমিন বান্দারা যখন এশারের নামাজ পড়ে ঘুমের ঘরে যায়, এরা ফজরের আগ পর্যন্ত যতক্ষণ ঘুমের ঘরে থাকে, আমার আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া দেন ওই মুমিন ব্যক্তিদের শিয়রে দাঁড়াইয়া আল্লাহর জিকির করার জন্য। আমরা যখন ঘুমের ঘরে যাই তখন ফেরেশতারা আমাদের সামনে দাঁড়াইয়া জিকির করে। আমরা ঘুমের ঘরে থাকলেও আমাদের শ্বাস নিঃশ্বাস কিন্তু বন্ধ থাকে না।
শ্বাস নিঃশ্বাস কি বন্ধ থাকে? এই জন্য মুমিন বান্দারা ঘুমাইবার সময় যখন শ্বাস দিবে মনে করবে আমি বলতেছি আল্লাহ, শ্বাস ছাড়ার সময় বলতে হবে হু। যেমন শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। রহমতের ফেরেশতারা জিকির করে যখন ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। ভোরবেলা যখন মুয়াজ্জিন সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ তখন ওই রহমতের ফেরেশতাদেরকে ছুটি প্রদান করে। এই ফেরেশতারা যখন ছুটি পেয়ে তখন তাদের পালক ঝাড়া দিয়া তখন তারা চলে যায়। ফেরেশতাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা তখন শীতল হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন যত কঠিন গরম থাকুক না কেন, যত তীব্র তাপদাহ থাকুক না কেন, চৈত্র মাসের প্রখর রৌদ্রের তাপ যদিও থাকে, দেখবেন সকালবেলা ফজরের টাইমে প্রত্যেকের গায়ের মধ্যে একটা হিমেল হাওয়া বইতে থাকে। এই বাতাসটা স্বাস্থ্যসম্মত, বিজ্ঞান প্রমাণ করেছে যে এই বাতাসটা গায়ে লাগলে অনেক রোগ বালাই দূর হয়, ঠিক কিনা কন? কিন্তু এটা কেন হয় জানেননি? মুমিন ব্যক্তিরা যতক্ষণ ফজর এশারের নামাজ পড়ে ঘুমের ঘরে থাকে, ফজরের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিদের সামনে দাঁড়াইয়া জিকির করে। আর এরা যখন চলে যায় এদের পালকের যারাই গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। আর ওই হাওয়াটা যখন গায়ের মধ্যে লাগে, আমার রসুল বলেছেন এই হাওয়াটা যদি কারো গায়ের মধ্যে লাগে ওই ব্যক্তির রোগ বেমার ভালো হয়ে যাবে, ওই ব্যক্তির শরীরে কোনো রোগ বেমার থাকবে না। রহমাতান লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। आसमानों पर सब नबी रह गए, आसमानों पर सब नबी रह गए, अर्शो आज़म पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের এই 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিল কোনো সাধারণ মাহফিল না। পোস্টারে তাকাইয়া দেখেন আজকের এই মাহফিল একজন আল্লাহর ওলির স্মরণের মাহফিল। আজকের এই মাহফিল কবরবাসীর স্মরণের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? একটু ভাইবা দেখেন কবরবাসী আজকে কারা? তারাই কবরের বাসিন্দা যারা একদিন দুনিয়ার জমিনে চলাফেরা করেছেন, উঠা বসা করেছেন, হাট বাজার করেছেন, আমাদের সাথে আলাপচারিতায় ছিলেন। আজকে তারা দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরে সম্পর্কে কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, পাড়া প্রতিবেশী, ইষ্টি গোষ্ঠী, নবীর প্রেমিকেরা, আমি আপনি বর্তমানে দুনিয়ার বাসিন্দা। যদি মালিকের হুকুম হয়ে যায় আগামীকালকে আমি আপনি কবরেরও বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক কিনা বলেন? কারণ সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবেন না। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল যখন যার সামনে হাজির হইয়া যাইব, একটা সেকেন্ডের অনুমতি কাউকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু যখন হয়ে যাবে, আত্মীয় স্বজন, ভাই বেরাদ্দ সবাই খাটিয়াতে শোয়াইয়া
আমাকে আপনাকে যখন অন্ধকার কবরে শোয়া দিব, আপনারা বলুন তো দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আমার আপনার কবরে যাবে? দুনিয়ার কোনো স্বজন, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব আমার আপনার কবরে সাথী হবে না। ওই কবরে যিনি আমার আপনার সাথী হবেন তিনি হলেন শাহে মদিনা। ঠিক কিনা কোন? তাইলে বাজান, যেই নবী আমার আপনার দুনিয়ার সাথী, কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলসিরাতের সাথী, সর্বজাগার সাথী, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা বেজার না খুশি? যুবক বন্ধুরা, বাবাজিরা, নবীর উপর দুরূদ শরীফ পড়লে যেহেতু আল্লাহ তাআলা খুশি হইয়া যায়, ওই নবীর মহব্বতে দুরূদে পাকের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে। আমি লক্ষ্য করে দেখলাম যখন দুরূদ শরীফ পাঠ করা হচ্ছে, মুষ্টিময় কয়েকজন মানুষ জবান খুলে দুরূদ পড়েছেন, বাকি সবগুলা মানুষ জবানটা বন্ধ করে বসে আছেন। কেন ভাই? দুরূদ শরীফ পড়তে কোনো অসুবিধা আছে? লজ্জা আছে? শরম আছে? এ ফুলগড়ের বাবাজিরা, দুরূদ শরীফ এমন একটা ফজিলতময় আমল। দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর একবার যদি নবীর দিদার নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। ঠিক না বেঠে? এ নবীর প্রেমিকেরা, তাইলে আকাশ বাতাস মুখরিত করে দরদ মাখা কণ্ঠে জবানটা ছেড়ে দিয়া এমন ভাবে দুরূদ শরীফ পড়তে হবে যাতে দূরের মানুষগুলা কাছে চলে আসে, কাছের মানুষগুলার যেন ঈমান তাজা হইয়া যায়। একটু বড় করে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। সবাই আগে বসেন, চাইপা বসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু বড় করে আওয়াজ দেয়া আল্লাহ পাকের জিকিরে মশগুল হইয়া যায়। বন্ধুরা আমার, জিকির আফদালুল ইবাদত। জিকির করলে আত্মা শুদ্ধ হয়, জিকির করলে কালবের ময়লা দূর হয়, জিকির করলে কালব নূরান্বিত হয়। আর ওই কালবটা যখন নূরান্বিত হইয়া যায়, বান্দা চোখটা বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই জন্য আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই বড় করে আওয়াজ দিয়ে একটু জিকির করে নেই। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। নবীর প্রেমিকেরা জবানটা ছেড়ে দিয়ে সবাই উঁচু কণ্ঠে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির
রহমানির রহিম ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم উপস্থিত ছয় ঋতুর দেশ প্রাকৃতিক লীলাভূমির অপরূপ চিরসবুজ সোনার বাংলাদেশের ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাধীন ফুলগড় উত্তরপাড়া নয়াহাটি আব্দুল মান্নান মিয়া সাহেবের বাড়ি সংলগ্ন শাহ সুফি সৈয়দ ইউনুস মিয়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহিও অত্র এলাকার সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনার্থে প্রতি বছরের নিয়ে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2026 ইংরেজি সনের সম্মানিত সভাপতি এই এলাকার কৃতি সন্তান চট্টগ্রামের স্বনামধন্য ব্যবসায়ী বিশিষ্ট সমাজসেবক আলহাজ ইঞ্জিনিয়ার মোবারক হোসেন সাহেব মঞ্চ উপবিষ্ট রাজধানী ঢাকার বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ী অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব মঞ্চ উপবিষ্ট এই অত্র এলাকার কৃতি সন্তান রাজধানী ঢাকার স্বনামধন্য ব্যবসায়ী জনাব মোহাম্মদ শাহিন ভূঁইয়া সাহেব এবং আলোচনা করেছেন আমার স্নেহের হজরত মাওলানা উসমান গনি আল আজহারি হজরত মাওলানা ইলিয়াস তুহিন পীর সাহেব মাওলানা রাশিদুল ইসলাম সিদ্দিকী সাহেব মুফতি মোহাম্মদ আলাউদ্দিন আস-সাবিরি সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম বিশেষ অতিথিবৃন্দের মধ্যে যিনাদের নাম রয়েছে বিশেষ করে পোস্টারে যাদের নাম উল্লেখ আছে প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন সময় স্বল্পতার দরুন একাধিক নাম থাকার কারণে সবার নাম উল্লেখ করতে না পারলেও শ্রেণীভেদে সকলের প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা ভালোবাসা রইল মঞ্চে আসীন আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানি কেরাম যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা পর্দানিশীন মা বোনেরা সকলের প্রতি আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইল থেকে ৭৯ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে আর একটু জিকিরের তালিম হবে পরিশেষে মোনাজাতের মাধ্যমে আমরা আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা বলি আমিন প্রিয় ভাইয়েরা আমার এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন সকল নবীর সেরা নবী হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন নবীদের মধ্যে আমাদের নবী যেমন শ্রেষ্ঠ নবী উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ দয়াল নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে যে আমার আপনার সম্মান কতটুক উপরে আমরা নিজেরাও জানি না যদি একবার আমরা আমাদের ইজ্জত সম্মান আল্লাহর কাছে কতটুক ঊর্ধ্বে জানতাম তাহলে আজকে ফুল ঘরের কোনো নবীর প্রেমিক ঘরে বসে থাকতো না
কোন নবীর প্রেমিক দোকানপাটে বসতো না। মধুর চাকে মৌমাছি যেরকম বেষ্টন করে বসে থাকে, নবীর প্রেমিকগুলা নবীর বাগানটাকে পরিপূর্ণ করে বসে থাকতো। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাকের দরবারে আমাদের ইজ্জত কতটুক উপরে জানা দরকার আসেনি? আসুন আলোচনায় ঢোকার আগে একটু জেনে নেই আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কতটুক উপরে। আল্লাহর একজন পয়গাম্বর, ওনার নাম হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাম। তো মূসা নবীর জামানায় মূসা নবীর একজন উম্মত, তিনি মহান আল্লাহর তাসবিহ আদায় করেছেন, আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। জিকির করতে করতে হঠাৎ একদিন দেখা যায় মূসা নবীর উম্মতের উপরে একটা পাথর ধসে পড়ে গেছে। আপনারা বলেন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন চাইলে বাঁচাতে পারেন, তিনি কে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়িত, আমি চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আল্লাহর। বাবাজিরা আমার, লম্বা চোরা কথা বলবো না। মূসা নবীর উম্মত আল্লাহর জিকির করতে করতে তিনি হঠাৎ একদিন পাথরের চাপায় যখন পড়ে গেলেন, লোকেরা ধারণা করলো লোকটা মনে হয় আর দুনিয়াতে বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেলেন। তার ধারাবাহিকতায় দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর গত হইয়া গেছে। কত বছর? 300 বছর যখন পার হইয়া গেল, ভাগ্যের কি পরিহাস, এই পাথরটা এই জায়গা থেকে যখন সরানোর ব্যবস্থা করা হলো, 300 বছর পরে পাথরটা সরানোর পরে দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার মানুষগুলা সবাই অবাক হয়ে গেল। পাথরের চাপায় পড়লো তো কোনো মানুষ বাঁচে না। সবাই তারে জিজ্ঞেস করলো, ও হে আল্লাহর বান্দা, পাথরের চাপায় পড়লো তো কোনো লোক বাঁচে না, তুমি বাঁচলা কেমনে? লোকটা ডাক দিয়া কয়, হে দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি, আমি যে আল্লাহর প্রশংসা করেছি, আমাকে বাঁচিয়েছেন সেই আল্লাহ। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, তুমি পাথরের ভিতর থাইকা খাইলা কি? লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর তাসবিহ আদায় করেছি, সেই আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারে কি পারে না? লোকেরা আফসোস করে বলতে লাগলো, হে আল্লাহর বান্দা, তুমি কতদিন যাবত এই পাথরের চাপাই পরে আল্লাহর তাসবিহ আদায় করেছ? লোকটা ডাক দিয়া কয়, ওহে দুনিয়াবাসীরা, আমি 1 দিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপাই পরে আল্লাহর তাসবিহ আদায় করছে। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, না জানি তুমি কত ভাগ্যবান, এবার একটু বলো না তুমি কোন নবীর উম্মত? লোকটা তখন গর্বের সহিত বলে উঠল, আমি আল্লাহর পয়গাম্বর মূসা কালিমুল্লাহর উম্মত। কোন নবীর? পরিচয় দিল, আমি মূসা নবীর উম্মত। পাথরের চাপাই পইরা ইবাদত করছে কয়শো বছর। দুনিয়ার মানুষগুলা এটা দেখে আফসোস করে বলতে লাগলো, আল্লাহ গো, না জানি কেমন নেকি তুমি তোমার বান্দার আমলে দান করেছ। মূসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর ইবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করেছে। এই বলিয়া দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছেন। সাথে সাথে আল্লাহ বন্ধু মূসাকে ডাক দিলেন, ওহে বন্ধু মূসা, এ বন্ধু মূসা, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছর আমি মওলার ইবাদত কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, মূসা, আমার হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত 1 রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের 1 রাইতের নেকি 100 গুণ বেশি। জগতের বন্ধুরা রে,
ও মুরব্বী বাবাজিরা, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, মুসা নবী যখন এই বার্তা মালিকের কাছ থেকে পাইলেন, তিনি টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে বললেন, আল্লাহ, আমারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজেকে ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। এ বন্ধুরা বাবাজিরা, চিন্তা করে দেখেন, একজন নির্দোষ মাসুম নবী। আপনারা বলেন তো, নবীদের আমলে কোনো গুনাহ আছে? কুল্লু নবী ও মাসুমন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক কিনা কোন? আমরা যারা এখানে বসে আছি, বলুন তো আমাদের আমলে গুনাহ আছে না নাই? আছে। আমরা কি গুনাহযুক্ত না মুক্ত? যুক্ত। আমরা সবাই গুনাহযুক্ত। এরপরে দেখেন আমাদের সম্মান, আমরা দয়াল নবীর উম্মত। এই গুনাহগার উম্মত হওয়ার কারণেও একজন নির্দোষ মাসুম নবী আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এ ফুলগড়ের নবীর প্রেমিকরা, তাইলে চিন্তা করেন বাজান, আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত। আমাদের ইজ্জত সম্মান আল্লাহর দরবারে আছে না নাই? এই জন্য কবি বলেছেন, নবী বিনে আপন কেহ নাই গো মুমিন ভাই, নবী বিনে বান্ধব কেহ নাই। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেই তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কষ্ট বলেন ঠিক না বেঠে? তাইলে বাজার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের যদি এই ইজ্জত, তাইলে আমার নবীর ইজ্জত আমার আল্লাহ কেমনে বাড়াইছে দেখেন। সূরা বনি ইসরাইলের ৭৯ নম্বর আয়াতে পাকে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن الليل فتهجد به نافلة لك। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিবকে সম্মান দিয়া বলতেছেন, ওগো হাবিব, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আমি আপনার জন্য এক্সট্রা দান করেছি। সাথে সাথে আল্লাহ বলে, হাবিব, এই ইবাদতের সঙ্গে সঙ্গে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কই, বন্ধু, খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে উপনীত করব। এই বন্ধুরা বাবাজিরা, এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা। কোরআনে পাকের ভাষায় মূল অর্থটা বললাম। এই আয়াতে পাকের তাফসির করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসির রুহুল বায়ান প্রমাণ করেছে, এই পবিত্র আয়াতে পাকের দ্বারাতে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন। কয়টা? দুইটা। একটা হলো দুনিয়াতে, আর একটা হলো আখেরাতে। দুনিয়াতে যেটা, এটা হলো তাহাজ্জুদ। আখেরাতে যেটা, এটা হলো মাকামে মাহমুদ। কারণ তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ তাআলা আমার নবীর জন্য শর্ত স্বরূপ করেছিলেন, ঠিক কিনা কম? অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়। শুধু তাহাজ্জুদ কেন, অন্য কোন নবীর জন্য ওয়াক্তের নামাজ পড়াও শর্ত নয়, অন্য কোন নবীর উম্মতের জন্য ওয়াক্তের নামাজ পড়াও শর্ত নয়। এরপরেও নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজটা শর্ত স্বরূপ ছিল বিদায় আজও পর্যন্ত দেখবেন মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় ৬ বার। কয়বার? ৬ বার। পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হয় ৫ বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ঠিক কিনা কম?
কারণ তাহাজ্জুদের নামাজ পড়া যদি আমার আপনার জন্য ফরজ হইতো তাইলে আজানটাও শর্ত হইতো, যেহেতু আমাদের জন্য ফরজ না, এই জন্য তাহাজ্জুদের আজান আমার আপনার জন্য শর্ত নয়, নবীর জন্য শর্ত ছিল বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আজও পর্যন্ত যায়া দেখবেন ওক্ত মোতাবেক আজান হয় 6 বার। কয়বার? 6 বার। জোরে কোন কয়বার? 6 বার। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর রসুল তো রওজা শরীফের মধ্যে আরাম করছেন, এখন আজান দিলে নবী নামাজ পড়বনি? হে আমার ভাইয়েরা, সুন্দর প্রশ্ন করেছেন, উত্তরটাও সুন্দর, শুনে নেন। আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা। কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা পাকে ইউসাল্লুন। আল্লাহু আকবার। এটা মুজারের সেগা বাজান, সমস্ত নবীগণ তারা নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন কিয়ামত আগ পর্যন্ত। সুবহানাল্লাহ কম। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীগণ জিন্দা, আপন আপন রওজা পাকে তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন এবং তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, এখনো রসুল নামাজ পড়তেছেন বিদায় মক্কা শরীফ মদিনা শরীফে নবীজির সম্মানে ওক্ত মোতাবেক 6 বার আজান প্রদান হয়। কিন্তু পূর্বের যুগের কোন নবীর জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। এরপর পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। আজকে আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। জানার আগ্রহ আসেনি? বাজান আমার, বন্ধুরা আমার, তাহলে আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়া গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ, তিনি বুর হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহর কাছে ফজরের নামাজ পড়ে প্রার্থনা করেছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। এই কারণে, কারণ জান্নাতের মধ্যে আদম নবী কোনোদিন রাত্র দেখেন নাই। কি দেখেন নাই? দুনিয়াতে আইসা তিনি যখন রাত্র দেখেছেন, রাত গিয়ে যখন ভোর এসেছে, তখন দিনের আলো দেখে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে দোয়া করেছিলেন ফজরের নামাজ পড়ে। জুড়ে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই জন্য ভোরবেলার হাওয়াটা মধুর হাওয়া, ভোরবেলার বাতাসটা দেখবেন শরীরের মধ্যে যখন লাগে এই হাওয়াটা খুব আরাম লাগে। কথা কোন ঠিক কিনা? এটা কেন জানেননি বাজান? কারণ এটা হলো রহমতের সময়। আমাদের মানব জাতির আদি পিতা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন সকালবেলার হাওয়া পাইয়া। আর এটা এই কারণে হয়, মুমিন বান্দারা যখন ঘুমের ঘরে যায়, মুমিন বান্দারা যখন এশারের নামাজ পড়ে ঘুমের ঘরে যায়, এরা ফজরের আগ পর্যন্ত যতক্ষণ ঘুমের ঘরে থাকে, আমার আল্লাহ একদল ফেরেশতা পাঠাইয়া দেন ওই মুমিন ব্যক্তিদের শিয়রে দাঁড়াইয়া আল্লাহর জিকির করার জন্য। আমরা যখন ঘুমের ঘরে যাই, তখন ফেরেশতারা আমাদের সামনে দাঁড়াইয়া জিকির করে। আমরা ঘুমের ঘরে থাকলেও আমাদের শ্বাস নিঃশ্বাস কিন্তু বন্ধ থাকে না। শ্বাস নিঃশ্বাস কি বন্ধ থাকে? এই জন্য মুমিন বান্দারা ঘুমাইবার সময় যখন শ্বাস দিবে, মনে করবে আমি বলতেছি আল্লাহ, শ্বাস ছাড়ার সময় বলতে হবে হু। যেমন শ্বাসে নিঃশ্বাসে আল্লাহর জিকির জারি হয়ে যাবে। রহমতের ফেরেশতারা জিকির করে। যখন ফজরের টাইমে মুয়াজ্জিন সাহেব বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার। ভোরবেলা যখন মুয়াজ্জিন সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আমার আল্লাহ তখন ওই রহমতের ফেরেশতাদেরকে ছুটি প্রদান করে। এই ফেরেশতারা যখন ছুটি পেয়ে তখন তাদের পালক ঝাড়া দিয়া তখন তারা চলে যায়। ফেরেশতাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা তখন শীতল হইয়া যায়। সুবহানাল্লাহ। ওই ফেরেশতাদের পালকের ঝাড়ায় গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন, যত কঠিন গরম থাকুক না কেন, যত তীব্র তাপদাহ থাকুক না কেন, চৈত্র মাসের প্রখর রৌদ্রের তাপ যদিও থাকে, দেখবেন সকালবেলা ফজরের টাইমে প্রত্যেকের গায়ের মধ্যে একটা হিমেল হাওয়া বইতে থাকে।
এই বাতাসটা স্বাস্থ্যসম্মত, বিজ্ঞান প্রমাণ করেছে যে এই বাতাসটা গায়ে লাগলে অনেক রোগবালাই দূর হয়, ঠিক কিনা কন? কিন্তু এটা কেন হয় জানেননি? মুমিন ব্যক্তিরা যতক্ষণ ফজর এশারের নামাজ পড়ে ঘুমের ঘরে থাকে, ফজরের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা ওই মুমিন ব্যক্তিদের সামনে দাঁড়াইয়া জিকির করে। আর এরা যখন চলে যায়, এদের পালকের যারাই গোটা পৃথিবীটা শীতল হইয়া যায়। আর ওই হাওয়াটা যখন গায়ের মধ্যে লাগে, আমার রসুল বলেছেন এই হাওয়াটা যদি কারো গায়ের মধ্যে লাগে, ওই ব্যক্তির রোগ বেমার ভালো হয়ে যাবে, ওই ব্যক্তির শরীরে কোনো রোগ বেমার থাকবে না। এই জন্য রসুল বলেছেন ফজরের টাইমে তোমাদের ঘরের দরজা জানলা সবকিছু খুলে দাও। কি করে দাও? খুলে দাও, ওপেন করে দাও। কারণ সকালবেলা এই হাওয়াটা যদি কারো ঘরে প্রবেশ করে, ওই ঘরের মধ্যে কলেরা রোগ বেমার থাকলে এগুলো দূর হয়ে যায়। কোনো বদ নজর থাকলে, আলগা নজর থাকলে এইগুলা দূর হয়ে যায়। কিন্তু আমরা কি তা করি? না না, আমরা তার উল্টো ভাবে চলি। দিনকে রাত বানিয়ে ফেলেছি, রাতকে দিন বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কি না? সারাটা রাত মোবাইল ফোন টিপতে 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 এমন একটা সময় আমাদের চোখের মধ্যে ঘুম আসে, যখন মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তখন আমাদের দেশের কিছু রেডিমেড মুসল্লিরা কয় না হুজুর আমাদের ঘুমটাই ভালো। নাউজুবিল্লাহ। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠিক? ফুলগড়ের বাবাজিরা, রঙ্গের গোড়া কয়দিন দৌড়াবো, রং তামাশা করে জিন্দিগি যাবে না রে বাজান। কবর কিন্তু আমাদের সবাইকে হাতছানি দিয়া ডাকতেছে। যত রঙ্গের গোড়া দৌড়াই না কেন, এই রং তামাশা করে জিন্দিগি যাবে না। যেই কোনো সময় মৃত্যুর ডাক চলে আসবে। আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ, আমার উপায় কি তখন, আমার আল্লাহ নিরঞ্জন, আমার হইব মরণ। বন্ধুরে, এই যে আমরা এখানে বসলাম, বলুন তো নবীর বাগানে বৈশা মরণ হতে পারে কি পারে না? আমরা যে রাস্তা দিয়ে হাঁটাচলা করি, মরণ হইতে পারে কি পারে না? এ বন্ধু, আপনারা দেখবেন অনেক বাবারা রঙিন স্বপ্ন দেখে যে আমার ছেলে আমার কাফন দাফন করব, ছেলেরে ওসিয়ত করে পুত্রে আমার এই জায়গাতে দাফন করবে, এখানে দিবে। কিন্তু বাবা, আপনার এই ধারণাটা ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশটা বহন করতে হয়। কারণ মৃত্যুর কোনো সিরিয়াল নাই। এই জন্য বাবাজিরা নামাজটা কাজা কইরেন না, কারণ এই মাসটা হচ্ছে রজবের মাস। আমার নবী রজব মাসে মৌলা পাকের দিদারে যাইয়া উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই নামাজটাই নিয়ে এসেছিলেন, ঠিক কিনা কন? ফজরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন করেছিলেন হযরতে বাবা আদম সফিউল্লাহ, কারণ তিনি জান্নাতের রাত্র দেখেন নাই। বুর হওয়ার শুকরিয়া স্বরূপ হিমেল হাওয়া পাইয়া তিনি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে শুকরিয়া আদায় করেছিলেন। আসুন সামনে যাই, জোহরের নামাজ পড়ে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন। উনি হচ্ছেন গোটা মানব জাতির, গোটা মুসলিম মিল্লাতের আদি পিতা, গোটা মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কেন জানেননি? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়েছিলেন, আপন পুত্রের গলার মধ্যে যখন ছুরি চালাইতে গেলেন আল্লাহর হুকুমে, যখন তিনি গলার মধ্যে ছুরিটা চালাইবেন,
সাথে সাথে আল্লাহ ওই ছুরির মুখে পিতল লাগাইয়া দিছে, তামা লাগাইয়া দিয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষার মধ্যে জয়লাভ করেছে, তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে হাজির হইয়া যাও, শিশু ইসমাইলের জায়গার মধ্যে শোয়া দাও। সঙ্গে সঙ্গে শিশু ইসমাইল আলাইহিস সালামের জায়গায় আমার আল্লাহ জান্নাতি পশু জবাই করার ব্যবস্থা করে দিয়া শিশু ইসমাইল আলাইহিস সালামকে উদ্ধার করালেন। ইব্রাহিম নবী পরীক্ষাতে জয়লাভ করেছেন, আপন পুত্রকে মওলা পাকের কাছ থেকে জীবিত ফিরত পাইয়া তিনি জোহরের টাইমে জোহরের নামাজ পড়িয়া আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে আরেকজন পয়গম্বর শুকরিয়া আদায় করেছিলেন। ওনার নাম হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালাম। নাম কি? হযরতে উজাইর আলাইহিস সালাম। তিনি আসরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে চোখের পানি ছাইরা শুকরিয়া আদায় করেছিলেন। এটার কারণ হলো উনার ইন্তেকালের 100 বছর পরে। কয় বছর? 100 বছর। আপনারা বলেন, আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারে কিনা? জিন্দারে মরা বানাইতে পারে কিনা? এই জন্য কবি কয়, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, ও ফুলগড়ের বাবা জিনা গো, উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে নতুন জীবন দান করেছিলেন। সুবহানাল্লাহ। এ বন্ধু, ইন্তেকালের 100 বছর পরে আল্লাহর পক্ষ থেকে নতুন জীবন ফিরত পাইয়া তিনি আসরের টাইমে আসরের নামাজ পড়িয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। এরই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়িয়া তওবা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। আপনারা বলেন তো, মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। এশা রক্ত ফরজ, 4 রাকাত। আসর রক্ত, 4 রাকাত। যোহর রক্ত। 4 রাকাত। এ ফুলগড়ের বাবাজিরা বন্ধুরা, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাঝখানে মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হলে কি কোনো অসুবিধা ছিল? না। তাইলে মাগরিবের টাইমে 3 রাকাত নামাজ আল্লাহ ফরজ করলেন কেন? কোনদিন কি এটা নিয়ে গবেষণা করছেন? ভাবছেন? না। ভাবমু কেমনে, গবেষণা করবো কেমনে? আমরা নামাজ নিয়ে গবেষণা করব দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়ি না। রাগ করেছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বর্তমানে আমার মাহফিলের যেই শ্রোতারা আসছেন, আপনাদের এখানে অর্ধেকেরও বেশি মানুষের এশারের নামাজ কাজা হয়েছে। আজকে কি সবাই এশারের নামাজ পড়ছেন? কিছু লোকের কাজা হয় নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমার মাহফিলের শ্রোতা যারা এখানে আসছেন, আজকে আপনাদের অনেকেরই মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা চলে আসে, ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, দুঃখ লাগে, কষ্ট লাগে। এই জানুয়ারির গত 2 তারিখে আমি কুমিল্লার বরুড়া উপজেলায় একটা মাহফিলে গিয়েছিলাম। মসজিদের ইমাম সাহেব হুজুর আমারে গিয়া বিনয় কইরা কয়, হুজুর যদি সুযোগ হয় নামাজের একটু কথা কইেন। কই হুজুর, ফজরের টাইমে 2-3 জনের টাইম নাই না জামাত পড়ন লাগে। কয় হুজুর, ফজরের টাইমে জামাত পড়া লোক পাই না, 2-3 জনের টাইম না আনন লাগে, কিন্তু শাসটলে যাওয়ার সময় টাইম না নেওয়ান লাগে না। হাঁটতে না ফল দেখবেন গুজে হইল শাসটলে যায় গিয়া ফার্স্টিকা সাদা হাত লইয়া কোন হুজুরের পাঞ্জাবি লাম্বা, কোনটা বাইটা আছে না নাই? কোন হুজুর কার গরো গেছে গা, কোন হুজুর কোন গরো চাহাইছে, আসেনি? বাজানো
অন্যের মাথায় তেল দেওয়ার আগে নিজের মাথায় একটু তেল দেন। আমার নবী হাদিস শরীফে বলছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কোন মানুষ সম্পর্কে নির্ভরযোগ্য ধারণা না রাইখা গীবত করা জিনার চেয়েও খারাপ। ঠিক না বেঠিক? ফজরের টাইমে মসজিদে মুসল্লি নাই, চায়ের দোকানে আড্ডা মারার লোকের অভাব নাই। রাগ করছেন? কষ্ট পাইছেন? শাসটলেরও ক্যাটাগরি দুইটা এখন। একটা হইছে গা ফুতে বাই ফুতে স্টল, আর একটা আছে মুরব্বি স্টল। মুরব্বি স্টল যেটা, এটার মাঝে ফুলাফান গা বয় না। আর মুরব্বি স্টলটা কোন জায়গা থাকে জানেননি? একদম মসজিদের লগে লাগাইল। আর ফুতে বাই ফুতে স্টল যেটা, এটার মাঝে কেডা বাতিজা, কেডা ফুত, কেডা চাচা, কেডা বাতিজা, কেডা ছোট ভাই, কেডা বড় ভাই, এটা দেখার কোনো টাইম। আর শাসটলে বইলে কি আমরা ফাও কি জোর থাকে? সবাই এমনে থাকে। কথা কোন ঠিক না? এরপরে এমন আলামতি দেখেন, সার্ভিসম্যান যেটা তাহে শাসটল, এই ফুলার লগে কেমন ব্যবহারটা। যত শ্রেণীর মানুষই বলেন, গিয়া ওই আরে দুইটা সাদে আসেনি, আরে এই কাপটা দিয়ে দিস, কথা কেন এমন না? হেও কি করে, যেমন ব্যবহার পাইছে এমনই আন্না দেবেন, চারটা সাড়ে আইনা নেন। কথা কোন ঠিক না? এই ছেলেটারও যদি একটু নম্র ব্যবহার দিয়ে কইতো যে বাবা আমার দুইটা চা দাও, ছোট ভাই আমার দুইটা চা দাও, হে সুন্দর করে আইনা স্যার চাটা নেন। কথা কোন ঠিক না? আমরা যেমন আচরণ করি এমন ব্যবহার পাই। কথা কোন ঠিক না? এরপরে কে সিনিয়র কে জুনিয়র এটা দেখার কোনো টাইম নাই, খবর নাই। আর অনেক শাসটলারা বাইরা মনে করে যে দোকানের মধ্যে একটা টেলিভিশন রাখা ফরজ। নাউজুবিল্লাহ কইতেন না? শাসটলের মধ্যে দুইটা জিনিস না হইলে ব্যবসা মান্দা হয়। একটা হইল ক্যারেম বোর্ড, একটা হইল টেলিভিশন। কথা কোন ঠিক না? এই দুইটা না হইলে শাসটল জমজমাট হয় না। কথা কোন ঠিক না বেঠিক? এরপরে বাজান ওইখানে বৈশা দেখবেন ক্যাডারে এই মন্ত্রী নামাই লিতেছে, এমপি নামাই লিতেছে, চেয়ারম্যান বানাই লিতেছে, অমুকরে তমুকরে। কথা কোন ঠিক না? যাক, হিডা দিকে যাইলাম না। মুরব্বি স্টল যেটা, আমার চাচারা সকালবেলা নামাজটা ফুইরুই দেখবেন শাসটলা কিন্তু আগে উঠতে জায়গা তে গিয়া কে রাত দোয়া, কে ফাও দোয়া, কে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুলকাই মুলকাইয়া গিয়া ওই গ্যাসও টিপ দিছে, চাটা বানাইছে। পরে এরপরে ফার্ম অয়েল দিয়ে রুটিটা বাচ্চেনি, এই রুটি খাই ওই গ্যাসটিকে তো গুতায়, তা টান দেওয়ার আগে কয় অনরে কালা বলে অমুকের ফুতে অমুকের ঝিলিয়ে গেছে গাড়ি আসেনি। কথা কন? আমার আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে মুক্ত করে। চাচা গো, আপনি নামাজ পইরা তো চাষ্টলে গিয়ে একটা অশ্লীল কাজে যুক্ত হইলেন। খালি কি একটা অশ্লীল কাজ? বেডি উঠতে আসিল সকালবেলা ফজরের নামাজ পড়বার লিগা, ঠান্ডাটা বেশি দীক্ষা কেমন ভালোবাসা দেখেন না, কয় তুমি হুট্টাটা হ, আমি নাস্তা লইয়ে মো, ঠান্ডাটা বেশি। কথা কোন? নিজে তো রেডিমেড মুসল্লি, ফুলাফানের ডরে মসজিদও যায়। কারণ ফুলাফান যখন রাস্তাঘাটে চলে অনেকে শরম দেয়, তোর বাপে নামাজ পড়ে না, দাড়ি ফেঁকে গেছে গা, চুল ফেঁকে গেছে গা, ফুতের ডরে অনেক সময় মসজিদও যায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু বাজান রাগ কইরেন না, গুসা কইরেন না। বলতে পারেন চৌধুরী সাহেব এমন কথা বলে কেন? আজ থেকে 30-32 বছর আগের কথা যদি বলি, আজ থেকে 30-32 বছর আগেও দেখছি আমার বাপ চাচারা, মা চাচিরা ফজরের নামাজ পইরা উঠানের মধ্যে চাচারা চাটি বিছাইয়া আমার বাপ চাচারা কোরআন তেলাওয়াত করছে। আমার মহিলা মা বোনরা, আমার মা চাচিরা ঘরের ভিতরে তারা কোরআন শরীফ পড়ছে, নামাজ পইরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ কইয়া চুলার মধ্যে আগুন দিছে। কথা বলেন? বাপ চাচারা কোরআন তেলাওয়াত কইরা তারা কেউ ক্ষেত পাথরের কাজ করছে, কেউ আপনার ঘরের কাজ করছে, বাড়ির টুকটাক কাজ কইরা মা চাচির হাতের এই হালাল খাবারটা বিসমিল্লাহ কইয়া মুখে দিছে। এরা বেড়াইতে হায়াত আসিল বেশি, রিজিক খাইছে বেশি। কথা কোন ঠিক না ঠিক? অসুখ বিসুখ কম আসিন। এখন ফার্মেসির মাঝে গেলে হালি কয় 5 টাকা না 10 টাকা দিচ্ছে।
গ্যাসের বড়ি 5 টাকা নামও চিনে না, কয় রে 5 টাকা কামও না, 10 টাকা দে একটা। আপনি 10 টাকা কেন 20 টাকার দামের ক্যাপসুলও যদি খান, গ্যাসের বড়িও যদি খান, কিছু সময়ের মধ্যে যদিও ব্যথাটা কম থাকে, কিন্তু অতিরিক্ত গ্যাসের ওষুধ খাওয়ার কারণে আপনার পিত্তথলিতে ঘাও হইয়া যায়, অনেক সময় কিডনির ড্যামেজ হইয়া যায়। যতই ডায়ালিসিস করেন কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? আগেকার বাপ চাচারা কিন্তু এত গ্যাস্ট্রিকের বড়ি খায় নাই, এত ওষুধ খায় নাই। কারণ কি জানেননি? তারা সব সময় হালালভাবে চলার চেষ্টা করতেন। আমরা তখন ফুলগড় থেকে হায়দ্রাবাদ বাজারে গেল, এই ওটুটা একটু গড়ের দরজাত লইয়া, কথা কোন ঠিক না বেঠিক? গড় থেকে বাইরেলি অটো, গড় থেকে বাইরেলি রিক্সা, সিএনজি। আগেকার চাচারা এরা হাইটা গেছে বাজারও, কথা কোন ঠিক না বেঠিক? আবার হাইটা বাড়িতে আসছেন, হাঁটছেন, যে এটা একটা ব্যায়াম হয়েছে, ব্লাড সার্কুলেশন ভালো থাকছে। কোনো কোনো সময় এই ফুলগড় থেকে আমার বাপ চাচারা কেউ চলে গেছেন মুরাদনগর হাইটা, কেউ নবীনগর হাইটা চলে গেছেন, কেউ কুটি চৌমনি কুটি বাজারে হাইটা চলে গেছেন। কথা কোন ঠিক না বেঠিক? এও হালি হাতে না, 1 মহিনা 1.5 মহিনা বাড়তি লইয়া গেছেন। কথা কোন ঠিক না? গেছেনও আইসেনও, শরীরে টেরই পাইছে না। কারণটা হলো ওই সময় আমার চাচারা নামাজ টাইম টু টাইম পড়তো, কোরআন তেলাওয়াত করতো। এরা কোনো মানুষকে নিয়ে গীবত করতেন না, মানুষের পরনিন্দা করতেন না, এরা কারো হক নষ্ট করতেন না। কথা বলেন? পুরাটা বিল হিসলেও 1 ডোলা মাছ পায় না। আর আগেকার ব্যবসা ছাড়া কয় মাছ খাইয়া ভাইলাই দিছি, কয় খাইতারছি না। কথা কোন ঠিক না বেঠিক? কয় ছোট্ট ডুবার মাঝে খেউ দিলে ডোলা ডোলা মাছ উঠছে, আর ওহন বিল হিসলো বলে 2 ডোলা মাছ পায় না। পাওয়ার কাম করণ লাগবো। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আগেকার যুগের মানুষদের ইমান ছিল মজবুত, আর এখনকার যুগ যদিও ডেভেলপ হয়েছে, মানুষের ইমানটা দুর্বল হয়েছে। কথা কোন? এক বেটা ফুসকুনিত মাছ ছাড়ছে, তলে দাগিয়া 1 বোতল এন্ডিন সাইডে দিছে। এটা কি মানুষের দিলে আঘাত দিছে না? আবার হে গিয়া মসজিদে নামাজ পড়ে, সর্দারি করে, এমন লোক আসেনি? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। নামাজ পড়তে পড়তে কপালে যদি কালো দাগ পড়ে যায়, কেউ যদি কারো হক নষ্ট করে, ওই হকদার যতক্ষণ হক থেকে মুক্ত না দিবে, মাফ না দিবে, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়াও কোনো কাজ হবে না। ঠিক না বেঠিক? এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার আগেকার যুগের মা চাচিরা, বাপ চাচারা ফজরের নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। মা চাচিরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া বিসমিল্লাহ বইলা চুলাতে আগুন দিতেন, আর ওই রান্না যখন তারা পরিবেশন করতেন, এটা শুটকির ভর্তা হইল, খাইতে মজা লাগতো। কথা কোন ঠিক না বেঠিক? আর ওহনকার যুগের মা চাচিরা কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সুঙ্গাদা ফু দেওয়ান লাগে না, ঘরে ঘরে এলপি গ্যাস, ওইটা টিপ মারলে আগুন ফাল দইটা জায়গা, মেস টুকা দেওয়ান লাগে না, সুঙ্গাদা ফু দেওয়ান লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? এটা টিপ মারলে আগুন ফাল দইটা জায়গা। এরপরে দেখবেন সারা রাত মোবাইল টোবাইল টিপা দুজনে টিপছে, চাচাও টিপছে, এই ভিডিও টিপছে, টিপা সেইরা ঘুমাইছে, যে এখন ফজরের নামাজ কেম দইছে এরা খবরই নাই। এরপরে কয় এই কুস্তা হাইতাম না, কাছে করতেছি, ঘুমতিনি উঠতে হাত মুখ না দিয়ে গিয়ে চুলার টিপ মারছে। এই খাবারের মাঝে কোনো মজা আছে? বরকত আছে? এটা খাইলে পেটে ট্রাবল হবে, গ্যাস্ট্রিক হবে, আলসার হবে। আর খাবারটা যদি হালালভাবে আমার আপনার পেটে যেত, যদি আমাদের ইনকামের টাকা হালালভাবে বিসমিল্লাহর সহিত ওই খাবারটা পেটে গেলে আমাদের রোগ বালাই দূর হতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমি আপনাদেরকে যেই কথাটা বলেছিলাম, নামাজ নিয়ে গবেষণা করব দূরের কথা, আমরা ওয়াক্তের নামাজগুলাই ভালো করে পড়তে চাই না। শুধু কি একদিন, দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, আমরা মসজিদের মধ্যে প্রবেশ করতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু রেডিমেড মুসল্লি আছে, আপনারা দেখবেন ইডি গিয়া মসজিদে গিয়া শুক্রবারে সবার আগে খালি যদি মুতুল্লি খালি ক যে নামাজের পরে 2টা কথা আছে, কেউ যাইয়েন না। ঠিক না বেঠিক? এমন লোক আসেনি? নামাজির যে কত কিসিমের নামাজি, কিছু কিছু নামাজি আছে ভাব দেখাই না নামাজি, কিছু কিছু নামাজ আছে ইডি শুক্র আলী, ওয়াক্তের নামাজও নাই, ইডি যায় শুধু শুক্রবারে নামাজ পড়ার জন্য।
রজবের চাঁদ, এই জন্য কথাগুলা বলছি। কষ্ট হইতেছে আপনাদের? বাজান হাসছেন না, আরো কিছু কিছু রেডিমেড নামাজি আছে, ঈদি শুক্রবারও নাই, ওক্তের নামাজও নাই, কিন্তু ঈদের নামাজও ঠেক্কা পরে, আবার বিয়ার পরে শ্বশুর বাড়ি যদি যায় তখন দেখবেন সে পাক্কা মুসল্লি হয়ে যায়। আছেন এরকম জামাই? এক নতুন জামাইয়ে, কথাটা কমুনি কষ্ট হইব বাজান, এক নতুন জামাইয়ে বিয়া কইরা আড়াইল্লাহ হাঁটতে গেছে। আপনারা কি ফিরা যাত্রা কোন আড়াইল্লাহ কর? আড়াইল্লাহ হাঁটতে গেছে, তো ভাগ্যক্রমে এই দিন বৃহস্পতিবার, অন রাত ফুয়াইলি জুম্মা, জামার ভিতরে খালি টুকটুপি করতেছে, গায়ে হাইরে এমন দিন আইলাম শ্বশুর বাড়ি, আজকা যদি নামাজ না পড়ি তো মানুষে কবে জামাই বিয়ার দো, কথা কোন ঠিক না? সারা রাত চিন্তা ভাবনা করতেছে, আরে কিতা করি, যাক সামনের মুসল্লিরা যেমনে যেমনে পড়ে পিছন থেকে দিককা সাইরা কোন সুরে তাই পড়াম, জীবনে তো পড়ছে না। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠতে গোসলটা কইরই পাঞ্জাবি লাগাইতেছে, তো শাশুড়ি যে গরবাড়ি দিতেছে, গরবাড়ি ঝাড়ু দিতেছে, এবিডি হঠাৎ করে দরজা সিফাদা চাইয়া দেহে জামারি ফরনো পাঞ্জাবি দিক কই, এবিডির হাতে আসল ঝাড়ু তৈয়া বেডি মোনাজাত লইছে, আল্লাহ যেমন চাইছিলাম গো আল্লাহ এমনই মিলাই দিছ, হ্যাঁ আল্লাহ যেমন চাইছিলাম এমন মিলাই দিছ। কিছু কিছু মহিলা আছে দেখবেন, জিয়ের জামাইটা যদি একটু পুষ্ট হয়, দেখতে শুনতে ভালো হয়, বেডিতে আমার জিয়ের জামাই, কথা কোন ঠিক না বেটি? ইবিডি চাচি যখন দেখছে যে জামার পরনো পাঞ্জাবি, ইবিডি ঝাড়ু তুইয়া মুনাজাত লইছে, আল্লাহ যেমন চাইতাম এমনই আল্লাহ মিলাই দিছ। জামাই যে কেমন নামাজি চাচি আপনি তো জানেন না। পাঞ্জাবি লাগাইয়া জামাই যখন আজান হওয়ার অনেক আগেই ঘর থেকে বের হচ্ছে, শাশুড়ি আম্মা ডাক দিয়া কয়, কেউ কই যান? আম্মা আজগানা শুক্রবার মসজিদে দিতেছি। খুশি কাউ আজান দিয়ে পড়ছে না এখনো, জামাই আম্মা শুক্রবারে মসজিদে আগে গেলে সোয়াব বেশি হয়, সুবহানাল্লাহ কইতেন না? শাশুড়ি তো আরো খুশি যে এমন জামাই আল্লাহ মিলাই দিছে, আমার জামাই তো মাসলাও জানে। হ্যাঁ, কথা তো সত্য, কথা কিন্তু মিথ্যা না। আমার রাসূল হাদিসে মুবারাকায় বলেছেন, জুমার দিনে যেই ব্যক্তি প্রথম সারির মুসল্লি হবে, প্রথম যেই ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলে 3টা উট কুরবানি দিলে যেই সোয়াব হয়, এই পরিমাণ সোয়াব আল্লাহ ওই ব্যক্তির আমলে দান করে দেয়। বাজান আমার বন্ধুরা, আমার শাশুড়ি তো আরো খুশি যে এমন জামাই আল্লাহ মিলাইয়া দিছে, জামাই তো মাসলাও জানে। একদিকে জামাই মসজিদের উদ্দেশ্যে যাচ্ছে, ছোট বড় যাদেরকে পাইতেছে কয় আসসালামু আলাইকুম, কোরবাত গেলে দেখবেন হগুলি সালাম কালাম, ঠিক না? ছোট বড় যারা আছে সবাইরই আসসালামু আলাইকুম, তে সবাই তো মনে মনে খুশি। শাশিও বাড়ি ঘর ফাটাই লিতেছে, কয় গো আমার জামাই আল্লাহ মিলাই দিচ্ছে নামাজি, কি নামাজি। এরপরে জামাই বেটা পারেন না সালা কই গিয়া বারান্দাত বইছে, কি বইছে? পিছন দিকে বইছে, যাতে সামনের মুসল্লিরা যেমনে পড়ে এমনি সাইরা লিত। এরপরে বাজান আজান হইছে, মুসল্লিরা 10 জন 2 জন 4 জন করে মসজিদে যাইয়া মসজিদ পরিপূর্ণ হইছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফি মাওলানা। বাবাজিরা আমার কষ্ট হয়েছে আপনাদের? তো শাশুড়ি বাড়িঘর ফাটাই লিতেছে, আল্লাহ আমারে মিলাই দিছে, আমার জামাই নামাজি। তো জামাইও গিয়া বারান্দাত বইছে যে সামনের মুসল্লিরা যেমনে পরে দিকে দিকে সাইরালেমো। এরপরে আজান হইছে,
একজন দুইজন কইরা মসজিদে আসতেছে। আস্তে আস্তে সাহেব সর্দাররা যখন মসজিদে আসছেন, ওহন কোন এলাকার যদি নতুন জামাই আড়াইলে হাঁটতায় দেখবেন সাহেব সর্দাররা মাঝে মাঝে তাদেরকে সম্মান দেয়, ঠিক না? তো মুরব্বীরা মসজিদের ভিতরে দেখো কেউ আজকে না অমুকের জিয়ের জামাই আড়াইলে হাঁটার কথা আইছে না, পিছন থেকে ফুলাফানে কয় যে আসছে জামাই আমরার দ্বারা। সর্দাররা মারছে দমক, কয় জামাইরে তোরা পিছনে রাখছো করে যে মেহমান মানুষ সামনে দে। জামার ভিতরে বাঁচতেছে 12টা। মুরব্বীরা কয় তারে পিছনে রাখছো কেন, সামনে দাও। দিতে 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 বাজান এমন এক জায়গা দিছে একবারে ইমাম সাহেবের পিছনে। কার পিছনে? কার পিছনে? এটা একটা মাসালা শুনেন। ইমাম সাহেবের পিছনে জাননেওয়ালা লোক থাকতে হবে, হয়তো মুয়াজ্জিন সাহেব, না হয় কোনো আলেম। এও যদি না থাকে একজন জাননেওয়ালা লোক ইমামের পিছনে দাঁড়াতে হয়। কথাটা বুঝে আসছে? কারণ যেই কোনো মুহূর্তে ইমাম সাহেবের ওজর থাকতে পারে, ঠিক না? ঠিক, যাতে করে নীরবে তিনি একজনকে টান দিয়ে ইমামতির জায়গায় দিতে পারেন। এই জন্য এটা মনে রাখবেন, ইমাম সাহেবের পিছনে সবসময় জাননেওয়ালা লোক দাঁড় করতে হয়। তো এমন জাননেওয়ালা লোক এরা দিছে, এটা আলিফের গুরিত বাও জানে না। যে আমার ভিতরে বাজতেছে 12টা, যাক ইমাম সাহেব তো আছে সামনে, উনি যেমনি পড়ে আমি তেমনি পড়াম। কথা কোন ঠিক না? এরপরে ভাইয়ার আমার একামতে সালাত হলো। ইমাম সাহেব হুজুর আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন, নতুন জামাই চতুর্দিকে তাকায়া কয় আর নিকেও বানছে রে, দেখে যে হগুলোই হুজুরের লগে আল্লাহু আকবার কইছে। এখন সেও ডাইন বাউ সাইয়া কয় দোষের জি বাউ আমার তো হি বাউ আল্লাহু আকবার কইয়া নামাজের নিয়ত করে রাখা রইছে। ইমাম সাহেব হুজুরে কেরাত পড়তাছে, সে তো দেখতেছে আর নি কেউ পড়ে, কয় না কেউ দি পড়ে না, তেমন আমারও সুপ্তা হন লাগবো, উদুদি মুখরে সাপ বইতেছে। আসলে কিন্তু বুঝতা ইমাম সাহেব হুজুর যখন কেরাত পাঠ করে যখন রুকুতে গেলেন, অনেক সময় কাতার সংকীর্ণ হইলে পিছনের মুসল্লির মাথা দেখবেন অনেক সময় সামনের মুসল্লির কোমরে লেগে জায়গা আছেন এরকম। ভাগ্যক্রমে কাতারটা সংকীর্ণ ছিল। ইমাম সাহেব হুজুর যখন আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, পিছনের এক মুসল্লির মাথা লাগছে নতুন জামাইয়ের কোমরে। জামাই মনে করছে এটা নামাজের সিস্টেম, যে সামনের মুসল্লির মনে হয় মাথা দিয়ে ডেক্কা দেওয়ান লাগে। নাউজুবিল্লাহকে বাদ দিয়ে কইবেন। এখন নতুন জামাই তো ভাগ্যক্রমে মাথা লাগছে এই তার কোমরের মধ্যে, সে মনে করছে এটা নামাজের সিস্টেম, নামাজের ভাও, যে পিছনের মুসল্লি যখন তারে দেখা দিছে ভাবছে যে সামনের জন্য আমার দেওয়ান লাগবো। ওহন নতুন জামাই সামনে কেডা, ওহন চিন্তা করতেছে যে আমি তো নতুন জামাই, আমারও তো শক্তি আল্লাহ ভালোই দিছে, আমি তো আর আসতে দিলে চলতো না। যদি আসতে দেই মানুষে কব এটা মনে দজভঙ্গ, দুর্বল। জামাই যেহেতু নতুন জামাই, তার শক্তি যুদ্ধর আছে, এই শক্তি নিয়ে সামনের যেই ভদ্রলোক উনি তো রুকুত তাসবিহ আদায় করতেছে, তে কি করছে মাথা দিয়ে এমন ঠেলা মারছে, সামি আল্লাহু লিমান হামিদা কুবুকাডা। ইমাম সাহেব তো হাফ মার্ডার। যখন ওনার ব্লাড বের হয়ে গেছে, নতুন জামাই কয় হেরে কি করলাম, আমি তো এই নিয়তে দেই নাই, এখন তো দেখছি উনি হাফ মার্ডার, কয় জান বাঁচানি ফরজ। মারছে সিফাদার দূর, মুসল্লিরা ধরে লেছে, কামটা করলি কি, কয় আমি তো মাফ করে দেন, আমি বুঝছি না। কয় কেন, আমি জীবনে নামাজ পড়ছি না। নামাজ পড়ছত না বালা কথা, তুই হুজুরের মারলে কে রে? ও পিছনে আমার একজন মুসল্লি ডেক্কা দিছিনি, আমি নামাজের সিস্টেম মনে করে হুজুর একটা মাইরা দিচ্ছি। যদি কোন নাউজুবিল্লাহ। তাইলে বাজান নামাজের ভাও না জান না নামাজ পড়লে নামাজ হইব নি। এই জন্য বাজান রে নামাজ শিক্ষা, নামাজের ভাও জান না নামাজ পড়তে হবে। যেই নামাজের মধ্যে রিয়া থাকবে, যেই নামাজের মধ্যে ফখর থাকবে, যেই নামাজের মধ্যে হিংসা থাকবে, এই নামাজ নিয়ে কোনোদিন আত্মায় শান্তি আসবে না। এই জন্য বাজান মাগরিবের টাইমে আমার আল্লাহ 3 রাকাত নামাজ কেন ফরজ করলেন? দাউদ আলাইহিস সালাম কিন্তু ওয়াজ কিন্তু এই জায়গায় আছিল, মনে আছে আপনাদের? দাউদ আলাইহিস সালাম কিন্তু মাগরিবের টাইমে তিনি 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছিলেন। কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে মাগরিবের টাইমে দাউদ নবী দাঁড়িয়েছিলেন। এখন আপনারা বলেন নামাজে দাঁড়াইলে দেখা হয় কার সাথে? আল্লাহর সাথে। কথা হয় কার সাথে? আল্লাহর সাথে।
আজও পর্যন্ত কি আল্লাহর সাথে দেখা করতে পারছি? কথা বলতে পারছি? বলতে পারি, কিন্তু আমরা বুঝি না। বাজান রে, নামাজের মধ্যে মুসল্লি দাঁড়াইয়া যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে মনে করতে হবে আমার মৌলা পাকের সঙ্গে বান্দার কথাবার্তা চলছে। সুবহানাল্লাহ। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। নামাজের মধ্যে দাঁড়াইয়া ইমাম সাহেব হুজুর যে কেরাত পড়েন, ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। ঠিক কথা কন, ঠিক। ইমামের কেরাতি মুক্তাদির কেরাত। যখন আমরা ইক্তেদায়িত বিহাজাল ইমাম বলে ফেলি, তখন আমরা ধারণা রাখতে হবে যে ইমামের কেরাতি আমাদের কেরাত। ইমাম সাহেব কেরাত পইরা যেই সোয়াব, মুক্তাদির আমলে সেই সোয়াব। সুবহানাল্লাহ কন। কিন্তু আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে কথা বলবো, দেখা করব দূরের কথা। অনেক সময় দেখবেন হুজুর যদি কেরাতটা একটু লম্বা করেন, নামাজ শেষে মুসল্লিরা ইমাম সাহেব হুজুরে অনেকেই থ্রেড মারে, কয় কি হুজুর আজকে কোরআন শরীফ কি পুরাটাই শেষ করলেন? নিলে কুদ্দুর বাইটটা করে ফোরন জানা নাউজুবিল্লাহ কইতেন না? এরপরে দেখবেন কিছু আচার বিচারও বইলে অনেক সময় কিছু কিছু ফাতি সর্দার আছে, হুজুর আগে টিপ মারে, হুজুর কুদ্দুর শর্ট করে ফিরেন। আছে না নাই? হুজুর কুদ্দুর শর্ট করে লেন। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, সব জায়গার মধ্যে তামাশা চলে না। নামাজে কেরাত লম্বা হবে না বাড়তি হবে, লম্বা হবে না শর্ট হবে, আপনি বলার কে? ইমাম সাহেব হুজুর যদি বিবেকবান হয় উনি উনার মতো করে নামাজ আদায় করাবে, ঠিক কিনা কন? এই জন্য বাজান, নামাজের মধ্যে ইমাম সাহেব হুজুর যতক্ষণ কেরাত পাঠ করেন বুঝতে হবে আল্লাহর সাথে বান্দার কথাবার্তা চলতেছে। এই জন্য বন্ধু, নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত নয়। নামাজ এমন একটা ইবাদত আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা থেকে মুক্ত করে আনে। এই জন্য দাউদ আলাইহিস সালাম তিনি যখন মওলার ধ্যানে মাগরিবের টাইমে 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছিলেন, তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া তওবার আয়াত তেলাওয়াত করতেছেন। কিসের আয়াত? সূরা তওবার আয়াত তিনি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে করতে মওলা পাকের সঙ্গে কথা বইলা 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়া তাশাহুদ পড়া উঠলেন, 3 রাকাত নামাজ পড়া উঠবেন। এমন সময় আমার আল্লাহ কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, বন্ধু দাউদ, তোমার তওবা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার তুমি সালাম ফিরাইয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে তিনি যদিও 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত নামাজের ভিতরেই আল্লাহ দাউদ নবীর তওবা কবুল করে বললেন, দাউদ তুমি সালাম ফিরাইয়া নাও। সঙ্গে সঙ্গে যখন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, তিনি যদিও 4 রাকাত নামাজের নিয়তে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত নামাজ পড়ার পরেই আল্লাহ সালাম ফিরানোর আদেশ দিলেন। এখান থেকে তাফসিরের